ভাই, সালাতের সবচেয়ে কঠিন ব্যাপারটাই হচ্ছে সালাত এককালীন আদায় করার মতো কোনো ইবাদত নয়। এটি ইবাদতের একটি অনিঃশেষ অবিশ্রান্ত পথ, যেখানে আমাদের থেমে গেলে চলবে না। যেহেতু এটি এমন এক ধরনের ইবাদত যা প্রতি ঘন্টায় প্রতিদিন পালনীয়, অনেকের জন্যই এটা বেশ কঠিন। আপনার কি মনে হয়? অনিঃশেষ বলতে কি বোঝায়? যাকে মনে হয় লক্ষ কোটি বছর, কিন্তু তা নয়। একসময় সেটা ফুরিয়ে যায়, তারপর আমরা জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছাই। আখিরাতে সূচনা হয় তখন। জান্নাতে এমন কোনো ফরজ, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিশ্চয়ই একদিন এটা শেষ হবে, তাই না? 5 বছর, 1 বছর, হয়তো আগামীকাল। যখন আমরা একে অনন্ত আখিরাতের সাথে তুলনা করব, 30 বছরের সালাতাদের কষ্ট এর তুলনায় কিছুই না। আখিরাতে যে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে, তার তুলনায় এটা আঙুলের নখ দিয়ে ছোট্ট কিছুকে স্পর্শ করার মতো। পাশাপাশি আপনাকে এটাও ভাবতে হবে, যেমন ধরা যাক, এর কি কোনো নিশ্চয়তা আছে যে আপনি আগামীকাল বেঁচে থাকবেন? না, আগামীকালের সালাতের জন্য আপনি দায়ী নন। আপনি শুধু আজকের সালাতের জন্য দায়বদ্ধ। যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকেন, এইবার আপনি সেদিনের সালাতের জন্য দায়বদ্ধ। তাহলে আপনি শুধুমাত্র আজকের 50 বা 60 মিনিটের সালাতের জন্য দায়বদ্ধ। আমি যদি এখন আগামী সপ্তাহ বা তার পরের খাবার এখন থেকে খাওয়া শুরু করি, সেটা হবে পাগলামো, তাই না? আপনি যেদিনের খাবার সেদিনই খাবেন। তেমনিভাবে যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন যে তিনি আগামী বছর থেকে শুরু করবেন, তিনি 10 বছরের সালাত আদায় করবেন, এতে তার ধৈর্য ভেঙে পড়বে। তখন আপনার মনে হবে এর তো কোনো শেষ নেই। কিন্তু যদি কেউ বলে যে আমি শুধু আজকের সালাতের জন্য দায়বদ্ধ, তার দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকখানি বদলে যাবে। সে আগ্রহের সাথে সালাতে অংশ নেবে এই বলে যে আমি একটা নতুন দিন শুরু করলাম, আমার আত্মা, আমার হৃদয়, এদের আধ্যাত্মিক রসদ প্রয়োজন। ভাই, আপনার উত্তর সত্যি আমাকে সন্তুষ্ট করেছে।